আমাদের দেশে একদল যখন ক্ষমতায় আসে তারা উপরে ক্ষমতার জায়গায় থাকে, নিচে যারা ক্ষমতার ভাগ পায় না তারা মিছিল করে স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক, ধ্বংস হোক। এরপরে আবার যখন গণেশ উল্টে যায়, ওরা রোডে আসে, এরা ক্ষমতায় যায়, তখন আবার ওরা মিছিল করে স্বৈরাচার স্বৈরাচার, ধ্বংস হোক ধ্বংস হোক। তাহলে বুঝা গেল কুল্লুহুমু সেওয়া সেওয়া, কুল্লুহুমু এরাও স্বৈরাচার ওরাও স্বৈরাচার, মাঝখান থেকে আমরা আমের আশা। নবীজি এরপরে বলছেন স্বৈরাচারও বেশি দিন থাকবে না, চিরদিন থাকবে না। ইতিহাসের দূর সুদূরে কালের আবর্তনে স্বৈরাচার দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। স্বৈরাচার বিদায়ের পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আমি নবীর মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত পুরো দুনিয়াতে কায়েম হবে। ভাই নবীজি যা বলে গেছেন দাজ্জাল সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, হুফাতাল উরাত রিয়া সাত ইয়াতাতালুনা ফিল সাদাল কাবিলাত ফাসিকুহুম ওয়া কানা জাইমাল কওমে আরজুলুহুম, এমন এমন এলাকা হবে যেই এলাকার সবচেয়ে ইতর আজকাল কওম, আজকা হইল ইতর, সাকি ইতর দিগের, সাকি হইল ইতর, আজকা হইল ইসমে তাফজিল, ইতর দি গ্রেট। তারা কওমের দেশের পরিচালক হবে। হয় নাই বোধ হয়, হয় নাই বোধ হয়। আচ্ছা আসেন, যখন মাশরিক মাগরিব শিমাল জুনুব দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পোড়া মাটির ঘরে ভরে যাবে, পোড়া মাটির ঘরে ভরে যাবে, ফান্তাজিরুস সাআহ, তখন তোমরা সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। আমাদের ছাত্র জীবনে বাংলাদেশের রাস্তা দিয়ে 10 মাইল হাঁটলেও একটা বিল্ডিং পাওয়া যেত না, এখন ঘরে ঘরে বিল্ডিং, পোড়ামাটির ঘর, ঠিক কিনা বলেন? আসেন, হুফাতাল উরাত রিয়া সাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান, বাপে পরের বাড়িতে গরু চড়াইছে, বাপে ঠেলা গাড়ি চালাইছে, আরেকজনের মাঠে কামলা দিছে, এখন সেই বাপের ছেলে 4 তলা বিল্ডিং করে ঠ্যাঙ্গুর উপরে ঠ্যাং ঝুলায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আছে আছে। নবী যেগুলো বলছেন এগুলো হওয়া লাগবে, এগুলো হওয়া লাগবে, আল্লাহর রহমতে হয়ে গেছে। দাজ্জাল সম্পর্কে, ইমাম মাহাদি সম্পর্কে নবীজি 70টা ভবিষ্যৎবাণী করেছেন হাদিসে, 70টা, 70টার মধ্যে 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? মাত্র 4টা। যার জন্য একটু আগে বলেছি ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে। গজওয়ায়ে হিন্দ নবী বলছেন তায়েফাতানে মিন উম্মতি, আমার উম্মতের 2টা গ্রুপ, তারা বিনা হিসাবে বেহেশতে যাবে। তার একটা গ্রুপ যারা দ্বীনের উপরে কায়েম থাকবে জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আর যারা ভারতবর্ষে হিন্দুস্তানে হিন্দুস্তানে যারা ইসলামের জন্য জিহাদ করবে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা মসজিদ ভাঙা শুরু করব, এই মসজিদের নিচে ভগবান রাম আছে। আমাদের কথা বাদ দেন, ভারতের মুসলমানরা বোধহয় যুদ্ধ করি থাকবো, জোরে কর। তাইলে যুদ্ধ একটা কিন্তু খুব খুব কাছে। নবী যেটাকে বলেছেন গজওয়ায়ে হিন্দ,